একটা মহিলার কান্নার শব্দ কিন্তু পাইতেছি এখানে। আর এই পাখিটা কিন্তু কিন্তু যাচ্ছে না ভাই। সাধারণত কোনো পাখি হলে কিন্তু সেটা চলে যেত। এখন দেখো এটা চোখটা দেখো একবার, পাখিটা কিন্তু নেই এখানে। কি ফল এটা? এগুলো আমি অসীম এই এই আল্লাহর বিতাড়িত শয়তান অসীম কি বলে কিছু একটা বলতে, কিছু একটা বলার চেষ্টা করতেছে আমাদের। এই তুমি কিছু বলবা নাকি আমাদের কোনো ক্ষতি করবা না বলে দিলাম। এই তোমার নাম কি বলো, তোমার নাম কি? জানো তুমি এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। অসীম আল্লাহ হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ঘোস্ট হান্টার ঢাকা টিম আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা বাংলাদেশের যত ভয়ানক জায়গাগুলো আছে, যে হন্টেড জায়গাগুলো আছে, সেই জায়গাতে আমরা জায়গাগুলো এক্সপ্লোর করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এই জায়গা আসলে কি ঘটতো বা এখন কি ঘটে বা আমাদের সাথে কি ঘটে সেগুলোকেই আমরা বিশ্লেষণ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে জায়গাটা কি আছে। আজকে আমরা একটা ভয়ানক একটা জায়গা আসছি। এটা হচ্ছে একটা ভিটা বাড়ি। এখানে একসময় একটা হিন্দু ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিটা একসময় আসলে এই পাশে একটা পারিবারিক ইয়ে আছে, পারিবারিক শ্মশানঘাট আছে। সো তারা তখন প্রথম যখন থাকতো 2-1 বছর ভালোই থাকছিল, কিন্তু তারপর আস্তে আস্তে তাদের সাথে প্যারানরমাল ঘটনা ঘটতে শুরু করে। আসলে অনেক ভয়ঙ্কর জায়গা এটা, আপনাদের দেখাবো। সো মনির ভাই, আসলে আমরা কিন্তু এই জায়গাটার ঠিকানা পাইছি স্থানীয় একজন লোকের কাছে। শুনছি এই জায়গা নাকি দিনের বেলাতেও এই ভিটায় কেউ আসে না। এই জায়গাটা এতটাই হন্টেড হয়েছে, এতটাই ভয়ানক, দিনের বেলাতে কেউ আসে না। তো আমরা আজকে আসছি, আমরা ঘোস্ট হান্টার ঢাকায়। আমি অসীম, আর আমার সাথে আজকে আসছে শুধু মনির ভাই। আমাদের বাকি টিম মেম্বার আজকে আসতে পারে নাই, তাদের আনি নাই আজ, কারণ আমরা চাইছি আজকে আমরা 2 জন গিয়ে দেখবো জায়গাটা আসলে কতটুকু হন্টেড বা ভয়ানক। মনির ভাই, তো আশা করি সবাই ভালো আছেন। আমি ক্যামেরায় আছি মোহাম্মদ মনির সরকার। তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভয়ানক কিছু হরর শো উপহার দেওয়ার চেষ্টা করি। তো ইতিমধ্যেই অনেকগুলো আমরা এপিসোড করেছি, যারা দেখেন নাই দেখতে পারেন। আর এই ভিডিওটাই যারা ক্লিক করছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আজকের যে মেন ঘটনাটা, আমরা একটা বসত বাড়ি বা ভিটায় পারিবারিক এখানে বাড়ি ছিল। অনেক দীর্ঘদিন থাকার পর একটা ফ্যামিলি দীর্ঘদিন এখানে বসবাস করার পর তাদের সাথে প্যারানরমাল অনেক ধরনের ঘটনা ঘটে। তাদের নিজস্ব একটা এখানে শ্মশান ঘাট ছিল, মানে পুরাতো তাদেরকে মারা গেলে ফ্যামিলিগতভাবে। তো এই জায়গাটা দেখতেছেন, এখান দিয়ে এক সময় অনেক পানি ছিল। ওই দেখা যায় ওই দিকটা শ্মশান ঘাটের লাইটটা ধরো ভালো করে, ওই দিকটা কিন্তু শ্মশান ঘাট ছিল। তো এখন কিন্তু এটা একদম পরিত্যক্ত। একটা সাউন্ড একটা উপরে থেকে আমাদের ফলবত আছে না, এরকম একটা লাগছে। আর এই প্লেসটা কিন্তু এত ভয়ানক, আসলে এখান থেকে কোনো মানুষজনের আনাগোনা আপনারা পাবেন না। যদি আসেন, যদি বিশ্বাস না হয় আমাদের সাথে আসতে পারেন। তা আসলে দেখাবো আসলে এখানে কী ধরনের ভৌতিক অ্যাক্টিভিটি আমাদের সাথে হয়। তো বেশি কথা না বলে সামনের দিকে যাও। আর আমাদের ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, শুধুমাত্র বিনোদনের জন্য। বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভাই আসলে অ্যাকচুয়ালি এসব জায়গা দেখলে কিন্তু আসলে গা ছমছম করে। আমি যতদূর এলাকার লোকের মুখে শুনেছি আসলে, যে ফ্যামিলিটা এখানে থাকতো, হিন্দু ফ্যামিলিটা এখানে থাকতো, তারা কিন্তু প্রথম অধ্যায়ে অথবা কয়েক বছর ভালোই থাকছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আস্তে আস্তে তাদের সাথে প্যারানরমাল দেখো পুরা জায়গাটা তুমি একবার দেখো, কত বড় একটা এরিয়া। আর এখানে একটা সমতল ভূমি বসবাস করতো। এখন কিন্তু তারা এখানে অনেক ধরনের ভূতের কর্মকাণ্ড
হওয়ার কারণে তারা কিন্তু এখানে অ্যাকচুয়ালি থাকে না, তারা চলে যায়। আচ্ছা, একটা এবং- ঠক ঠক শব্দ এলো ভাই, বলছে দরজায় কেউ নক করতেছে এরকম একটা শব্দ। আর এই পাড়ার ভিতরে কোনো হিন্দু থাকতো না, মাত্র একটা ফ্যামিলি থাকতো। তারপর কিন্তু সাউন্ড হইতেছে না, শব্দ এই আসতেছে ভালো, একটা নক করতেছে, কিছু একটা নক করতেছে আমাদের। সামনের দিকে যাবা, কিন্তু একদম স্তব্ধ, আমার কাছে অনেকটা শান্তি লাগতেছে, ফ্যামিলিরা এখানে থাকতো, খুব ভয়ানক লাগতেছে জায়গাটা। যখন এই হন্টেড এক্সপিরিয়েন্স করে কেমন রাতের বেলায় তারা এই শ্মশানের থেকে অনেক ধরনের শব্দ পায়, কান্নার শব্দ আসতেছে। যাই হোক, যেহেতু এটা শ্মশানঘাট আছে পাশে, আর এখানে সারাবাড়ি বলা হয়, চলে তার ভিটা, সারা ভিটা, এটা অনেক অ্যাবনর্মাল ধরনের ঘুরতে পারে অবশ্য। আসলে যে ফ্যামিলিটা তারা মাঝে মাঝে মাঝরাতে শুনতো যে শ্মশানঘাট থেকে কান্নার শব্দ বা কার্তনাতে শব্দ তারা পাইতো এখানে। এক সময় এমন দেখেন এত তাদের সাথে কিন্তু মানে এত অত্যাচার হয়, তারা কিন্তু অত্যাচারের কারণে তারা কিন্তু এখান থেকে ভিটা বাড়ি নিয়ে পালাতে হয় তাদেরকে। বাড়িটা বাসস্থান তো তারা এখান থেকে উঠাই নিয়ে চলে গেছে। জায়গাটা কিন্তু দেখলেই গা ছমছম করে, কতটা ভয়ানক। আসলে রাত্রিবেলা আমরা কিন্তু এখন আমি অসীম দুজন কিন্তু চার সাইড থেকে সাউন্ড দিচ্ছে। আসলে ভাই ভিটায় উঠবো, ওই সাইড দিয়ে উঠতে মনে হয় ভালো হবে। এটা কিন্তু এখান দিয়েও কিন্তু তাদের ঘর ছিল, উঁচা জায়গায় বোঝা যাইতেছে পুরাটাই। এটা আল্লাহু আকবার, কিছু একটা আমাদের ফলো করতেছে ভাই বারবার। উপরে উঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে, সাবধানে, আপনি সাবধানে উঠুন ভাই। জায়গাটা কিন্তু অনেক দিন ধরে বন্ধ করে দিচ্ছে, একদম পরিত্যক্ত জায়গাটা, একবারেই উঠা যাবে পাহাড়। আমি হেল্প করি। কিন্তু এখান দিয়ে তাদের বাড়ি ঘর ছিল, এখন কিন্তু একদমই পরিত্যক্ত। এই জায়গাটা কিন্তু ভাই দিনের বেলাতেও কেউ আসে না। সাউন্ড শুনতে পাচ্ছি, এদিকে আসো তো। শ্মশানঘাট থেকে এখানে ছিল না, দেখো পাহাড়গুলো তো নিচের সাইডে বা এই পাশে কোথাও একটা ছিল। এটা তাদের ভিটা ছিল এখানে, মানে এখানে বাড়ি ভিটা ছিল সম্ভবত। এই গাছপালা দেখতে পাচ্ছ তুমি, এই গাছপালাগুলো কিন্তু তাদের নিজস্ব মানে নিজস্ব ছিল। ভাই গাছের উপর থেকে আমাদের কিছু একটা ফলো করতে হবে। এখানে কিন্তু উলোর মাটি দেখছো নাকি, এটা কিন্তু ভয়ানক আসলে এইসব জায়গায়। এই গাছটা দেখছো তুমি কেমন একা বকা, সাউন্ড করে কি এখান থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসীম কেমন, অসীম কিলো তোমার, সাবধানে সাবধানে, রিজাইনে রিজাইনে। পা ধরে ভাই টান দিছি কিছু একটা। এই দেখো তোমার একটা জিনিস বলি, এখানে যখন পানি ছিল তখন কিন্তু শ্মশানের যে আসলে শ্মশান ঘাটটা মেবি এখানে ছিল, এটা কিন্তু সেই এটা শ্মশানের রাস্তাটা। এই জায়গাটা দেখা যায় এখানে আসছে, আমার মনে হয় কিছু একটা হাতের মতো আমার পা ধরে টান দিয়ে ওই পাশে নিয়ে গেছে। শ্মশানটা এখানে ছিল, কিছু না কিছু একটা সাউন্ড করতে কিছু একটা। কি যে আমার এইভাবে টান দিল। জায়গাগুলো দেখলে কিন্তু রাত করে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এই জায়গাগুলো। হাতের কিন্তু সাইজ অনেক বড় ছিল। আল্লাহ, অসীম দেখো তো এখানে কিছু একটা দেখলাম, ওখানে কিছু একটা বারবার আমাদের অ্যাটাক করতেছে কিন্তু। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ,
পার্সারটা আল্লাহ, সাউন্ড শুনছেন ভাই? সেটার মতো কিছু একটা দেখা যাচ্ছে। অসীম ওটা কি? আল্লাহ আল্লাহ রেখেছে, টাকা রয়েছে ওইটা। অসীম আল্লাহ, পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো। ভাই সাউন্ড আসছে। সেটার মতো কিছু দাঁড়ায় তো এখানে, দেখো তো। আসসালামু আলাইকুম। কে এখানে? এখানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, এখানে যে যে কেউ আসো বা থেকে থাকো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমরা আমাদের কোনো মানে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই। আল্লাহ কান্নাকাটি করেছে। আল্লাহ তেলিতাম মাতে মিনসানি মাখা লাগবে। ওই সাইড দিয়ে যাও। ওরে ধরো, ওরে ধরো, ওরে ধরো, ওরে ধরো। মানে কে ধরো রে? এখানে কিন্তু আওয়াজ এলো। অসীম উপর দিকে লাইট ধরো তো, কিছু একটা দেখা যাচ্ছে এখানে। এটা কি দেখো তো, লাইট মারো এখানে। গাছে 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 স্বর্ণের মতো জলজল করতেছে, এটা পাতার এখানে। এখানে লাইটটা ধরো না। আল্লাহ অসীম, আল্লাহ এটা কি? এটা কি দেখো, এটা কি দেখো। হ্যাঁ এখানে, এখানে লাল হলুদ বর্ণ একটা কিছু দেখা যাচ্ছে এখানে। ঠিক কোনো ফুল গাছ। আল্লাহ, কি রে ভাই? তো পাখি মতো লাগে। আল্লাহ লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো। এখানে এত রাত্রি এই পাখিটা জুম করো তুমি, লাইট সহ দেখা যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আল্লাহ এটা কি পাখি? কারণ লিখতাম মাতে মিনিট সাথে মাখা লাগে। চিনগুলো কিন্তু অনেক ধরনের রূপ ধারণ করে। এটা আসলে দেখা যাচ্ছে না clear। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো, জুম করে একটু। আল্লাহু আকবার। কি রে ভাই? এটা কি? এটা কি? দেখো তো। এটা কি বুঝতেছি না, যাচ্ছে না তো এখান থেকে। ভাই মনি ভাই, কান্না করতেছে ওখান থেকে। একটা মহিলার কান্নার শব্দ কোনো পাইতেছি এখানে। আর এই পাখিটা কিন্তু এখান থেকে যাচ্ছে না। অনু ভাই, সাধারণত কোনো পাখি হলে কিন্তু সেটা চলে যেত। এখন দেখো এটা চোখটা দেখো একবার। আমার মনকে দাও। আচ্ছা তুমি লাইটটা ধরো, আমি ভালো করে জুম করে দেখাই, তুমি লাইটটা ধরো। কারণ একটা লিতাম মাকে মিনসাজে মাখা লাগে। এটা আসলে কি মিষ্টি রে একটা জিনিস। আল্লাহ, ভাই এটা শুনতেছে না। জুম করতেছি, পাস করে দেখা যায় কিনা। হ্যাঁ একটু দেখা যাইতেছে। ভালো করে লাইট ধরো, উপর দিক লাইট ধরো। এটা কিন্তু আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড করতেছে। আল্লাহ রেখে অসীম, আল্লাহ অসীম পাখিটা কিন্তু যাচ্ছে না এখনো। কি দেখছেন ভাই? যাচ্ছে না এখনো। এটা রহস্যটা কি? লাল টুকটুক। দেখো তো আশেপাশে, আমি কিন্তু দূর থেকে এটা ফলো করছি। আসলে হলুদ কিছু একটা দেখা যাচ্ছে, হলুদ বর্ণ। এটা কোনো সাধারণ পাখি না মনে হচ্ছে। দেখছো কীভাবে তাকায় রয়েছে আমাদের দিকে। ক্যামেরা কিন্তু ভালো করে ফোকাস হইতেছে না। তবে কিন্তু ভাই কান্নার শব্দ পেয়েছে একটা মহিলার। এটা কি ডিস্টার্ব করা ঠিক হবে আমাদের? না ভাই, আমাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তার চোখগুলো দেখেন লাল টকটক, আমার চোখগুলো ধরতেছে। সাধারণত পাখি কিন্তু এইভাবে থাকে না তাদের বাসা ছাড়া। তারা কিন্তু ঢিলাইতেছে কেউ। অসীম পাখিটা অস্বাভাবিক কেমন লাগতেছে জানো তুমি? পাখিটা মনে হচ্ছে ভয় লাগছে ভাই, কেউ করে না। সাধারণত কোনো পাখি হলে কিন্তু চোখের পলক এখন মানে উড়ে যেত সেটা। এত রাত্রে কিছু একটা বললো এখান থেকে। অসীম, অসীম গাছের উপর থেকে আগুন বল ভাই।
চলো চলো এখানে মুখ করো, এখানে মুখ করো। দেখা যাবো না এখানে, দেখা যাবো না, ভয় লাগতেছে এখানে। কারণ আমরা দুইজন এখানে, আমাদের কিন্তু আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সাউন্ড করে কি? গাছের উপর থেকে আগুন পড়লো ভাই। আর তুমি যেখানে পড়লা তুমি কীভাবে পড়ছিলা? ভাই ওই যে বর্তমান একটা দেখতেছেন, হুম ওইখান থেকে কিছু একটা আমার হাত আর পা ধরে টানিছে। আমার মনে হয় আমাদের মতো সাধারণ হাত না, হাতের সাইজটা দিলে অনেক বড়, আঙ্গুলগুলো অনেক বড় বড় আঙ্গুলগুলো, আর পা এখনো ব্যথা করতেছে। আর পা ধরে টান দিয়ে মনে হয় যে নিচের দিকে নিয়ে গেছে। শ্মশানের সাইড দিয়ে কিন্তু একটু কান্নার আওয়াজ পাইলাম। আর এখন এখানে পাখিটা কিন্তু অদ্ভুত লাগতেছে আমার কাছে, মানে গা অলরেডি আমার গায়ের লোম দাঁড়ায় গেছে এই পাখিটা দেখার পরে। একটা মহিলা কান্নার শব্দ কিন্তু পাওয়া গেছে এখানে। হুম। আমরা ভিতরে দেখানোর চেষ্টা করি যে বাড়ির জায়গা ছিল, এটাই মূলত যে বাড়ির ভিটা ছিল জায়গাটা। জায়গাটা দেখো কত বিস্তৃত একটা জায়গা, আসলে এই জায়গাটা দেখলে গায়ে কিন্তু কাটা দিয়ে ওঠে। আমরা কিন্তু মাত্র দুইজন এরকম একটা ভয়ানক প্লেসে আসছি, আসার পর কিন্তু আমাদের উপর অনেক ধরনের অ্যাক্টিভিটি অলরেডি শুরু হয়ে গেছে। শ্মশান ঘাটটা ভাই এই পাশে কোথায় একটা শ্মশান ঘাট ছিল, বাড়ি বাড়ি শ্মশান ঘাটটা ছিল। হুম তো মূলত তারা রাতের বেলায় অনেক শব্দ পাইতো, কান্নার শব্দ বা আর্তনাদের চিৎকার এই জায়গা থেকে আসতো। আল্লাহ, ইয়াল্লাহ ওয়াসিম কান্নাকাটি করতেছে কেউ একটা। যাও তো ওখানে লাইট মারতো, টর্চ মারতো, কিছু দেখা যায় কিনা। কান্নাকাটি করে একটা কে? মহিলার কান্নার শব্দ। এটা কীভাবে সম্ভব? ইয়াল্লাহ ওয়াসিম যায় না যায় না যায় না যায় না তুমি। এখানে পাখিটা কিন্তু এখন ওইভাবে তাকায় আছে আমাদের দিকে, দেখো তুমি। কিন্তু পাখিটা পাখিটা কিন্তু এখানে ছিল, পাখিটা গেল কই ভাই? পাখিটা এখানে ছিল। শুধু কালামাতের লেগে এখানে একটা পাখির মতো কিছু একটা দেখলাম না? আল্লাহ, আল্লাহ মহিলার কান্নার শব্দ বারবার শোনা যাচ্ছে। অসীম পাখিটা দেখা যাচ্ছে না এখানে, পাখিটা কিন্তু নেই এখানে, পাখিটা এখানে নেই, তুমি বুঝতেছো না। তখন তো এইখানে দেখছিলাম। এখানে কিছু একটা গন্ডগোল আছে অসীম, চলো এটা মুখ আমাদের করি এই আমরা। একটা মায়া কাজ করতেছে মনে হয় এখান থেকে। আল্লাহ আকবার, এই মাত্র এখান থেকে গেলাম, এখানে পাখি দেখা। আর দেখেন ওই পাশে যখন গেছি এই পাশ থেকে কিন্তু একটা মহিলার কান্নার শব্দ পেলাম। যখন এই পাশে আসলাম এখন দেখি পাখি নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ এটা এত বড় জায়গা দেখছো, জায়গাটা কতটা ভয়ানক। এখানে মানুষ কিন্তু আসলে এখানে আসেই না, মানুষজন এখান দিয়ে আসলে চলাফেরা দিনের বেলায় করে না, রাত্রেবেলায় তো কোনো প্রশ্ন আসে না। আর এত রাত্রে কোনো মানুষজনের কোনো চিন্তাধারাই হবে না যে এরকম একটা প্লেস আমরা ঘুরে আসি। তো আমরা এই জন্য আসি এই জায়গাতে আসলে গোস্ট ইনভেস্টিগেশনের জন্যই। আসলে কী ধরনের ভৌতিক ঘটনা ঘটে সেগুলো ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি আমরা। আল্লাহু আকবার, এই গাছগুলো দেখছো? তুমি একবার চিন্তা করছো এই গাছগুলো দেখো? আল্লাহ কিসের সাউন্ড? তোমার কি মনে হয় এটা সাউন্ডটা শুনে? ভাই সেটা শুনতাম যে আল্লাহ। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমরা এখানে কোনো কারো ক্ষতি করার উদ্দেশ্যে এখানে আসিনি। তুমি যেই হয়ে থাকো আমাদের কোনো ক্ষতি করবে না। আল্লাহ, আল্লাহু আকবার। আমার মনে হয় এই সকাল আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। চলো সাউন্ড আসতেছে ভাই। চলো চলো চলো, এখান থেকে থাকা যাবো না। আল্লাহ অসীম, ওখানে কিছু একটা ছিল এক পলকে, মানে ক্যামেরায় দেখা গেছে কিনা আমি জানি না, এখানে 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 কিছু ছিল। আমাদের আমরা দেখতেছিলাম, আমাদের ফলো করতেছে ওইখানে দাঁড়ায়। ওখানে যাবেন ভাই? এগুলো কি দেখো তো, ফলের মতো কিছু একটা। আল্লাহু আকবার। ফলের মতো এগুলো হাত দেওয়া যাবে কি? এর পুরো গাছ ভরা কিন্তু। এগুলো দেখেন কেউ কিন্তু এখানে খাইতেও আসে না, এখানে এগুলো ছিল তো, এগুলো গাছগুলো আছে। এগুলো আসলে অ্যাকচুয়ালি আমি চিনতেছি না এগুলো কি ফল বলা হয় এগুলো। কি ফল এগুলো? আল্লাহ, এই উপরে দেখেন অভাব নেই উপরে, অভাব নেই, পুরো গাছ ভরা কিন্তু। এই ফল গাছ না কোনো ওষুধ গাছ? একটা আচ্ছা একটা ছিল তো, দেখো তো এটা আসলে কি ফল? এটা
এগুলো আমি অসীম এই আল্লাহ আল্লাহ হাত দেওয়া মাত্র এই অবস্থা। আল্লাহ আল্লাহ হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এগুলো অস্বাভাবিক জিনিস, এগুলো অস্বাভাবিক। ধাক্কা দিয়ে পিছন দিয়ে ফেলাই দিছে ভাই। কে এখানে? আল্লাহ আল্লাহ অসীম কিছু একটা দেখা যায় ওখানে, শ্যাডোর মতো কিছু একটা দেখা যাচ্ছে ওখানে। দেখো 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 দেখো, আল্লাহ ওটা কি? ওটা কি? দেখা দাও, লাইট মারা, টস মারা, টস মারা। ওই দেখো কিভাবে চলে গেতেছে। দাঁড়ায় রয়েছে ওখানে। যাও তো, যাও তো, সামনের দিকে যাও, সামনের দিকে যাও। আল্লাহ কে ওখানে? চলে গেছে ওখানে। আমাদের বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছো। এটা কোনো ভালো কোনো জিন হবে না, এটা খারাপ খারাপ কোনো জিন হবে। এখানে অনেক ধরনের খারাপ জিন বসবাস করে, আমি যেটা বুঝতে পারছি। এটা আমাদের মুভ করাই ভালো। এখন কিন্তু রাত্রি 1:30 বাজে, আর এই 1:30 বাজে কিন্তু জিন ভূত এগুলো কিন্তু আসলে মানুষের সবসময় ক্ষতি করার চেষ্টা করে। দেখে আমাদের আজকে কী ধরনের ক্ষতি হয় বা কী ধরনের ক্ষতি ভয়ানক সম্মুখীন হই আমরা। আমার মনে হলো কি জানেন, এই পাশে তখন কিছু একটা দাঁড়ায় আছে এখানে যত আমাদের ফলো করতে দেখেন তাল গাছ পাশে কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা কিন্তু এখান থেকে পিছপা হব না, কারণ এই জায়গাগুলো এতটাই ভয়ানক হয় যে। টস মারতো, এটা কি বট গাছ? ইয়াল্লাহ, তাল গাছ সামনে আসে কি? একটা বট গাছ ভাই। আমিও তো জানি ভাই, একটা হিন্দু টস মারতো, টস মার, টস মার, টস মার। মগডালে কিছু একটা বসাচ্ছিল, স্পষ্ট দেখছি। এটা এটা এমন একটা মগডালে। ইয়াল্লাহ, আমি তো বললাম তোমার কিছু একটা দেখছি আমি। এখানে যাওয়া ঠিক হবে না। বেগে আসো, বেগে আসো, বেগে আসো, বেগে আসো। হিন্দু ফ্যামিলিতে ভাই সবসময় কিন্তু এরকম বট গাছ থাকা মানে এটা যেখানে বট গাছ, তাল গাছ আর এরকম ঝোপঝাড় জঙ্গল, আর এখানে শ্মশান ঘাট, আর রাত্রি বাজে 1:30। আপনারা যারা লেজেন্ড আছেন অবশ্যই বুঝতে পারবেন এইসব জায়গায় আসলে কী ধরনের ভৌতিক। অসীম চল মুখ করি আমরা, এখানে থাকা সম্ভব না। এই এদিকে এদিকে আসো তো। তুমি যখন এই ফলগুলোতে হাত দিছিলা, তোমার কিন্তু মানে তুমি পড়লা কিভাবে? এগুলো হাত দেওয়ার মানে হাত দেওয়া দিতে গেছি, জাস্ট ধরিয়ে দেয় ফলটা। এবার দিতে গেছি, আমার কিছু একটা ধাক্কা মেরে আবার কিছু নিয়ে ফেলা গেছে। ওই সেম ভাই, ওই সেম হাতের ছাপা আমি দেখছি। মানুষের হাতে সে অনেক বড় হাত, নখগুলো অনেক বড় বড়। আমার বুকের ভিতরে মনে হয় এখন দাগ হয়ে গেছে। এইগুলো হাত দেওয়া ঠিক হবে না। চলো 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 চলো। আল্লাহ, কে ওখানে? কেউ থাকলে জবাব দিন। আপনি কে? জবাব দিন। কি বলে? অসীম কিছু একটা বলার চেষ্টা করতেছে। আপনি কি কিছু বলতে চান আমাদের? এখানে যে কোনো ধরনের খারাপ জিন বা ভালো জিন, তুমি যে কেউ হও না কেন, আমরা কারো ক্ষতির উদ্দেশ্যে এখানে আসি নাই। আমাদের দেশকে ভাই মাত্র 2 জন আসছি। দুর্ঘটনা হয়ে গেলে ভাই এখানে আমাদের হেল্প করার মতো কেউ নাই অ্যাকচুয়ালি। এখন কি আমাদের চলে যাওয়া উচিত? কিন্তু মনে হয় আমাদের কিছু একটা হাঁটাহাঁটি করছে। আল্লাহ, আমি কিছু একটা গন্ধ পাইতেছি। কেমন জানো? হচ্ছে আমাদের বড় ধরনের কোনো বিপদ হবে আজকে। আল্লাহ, দিলাইতে অসীম। এই পাশে মনে হয় শ্মশান গাছ ছিল ভাই, দেখছেন অনেক বিশাল একটা। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই আল্লাহর বিতাড়িত শয়তান অসীম। কি বলে কিছু একটা বলতেছে।
কিছু একটা বলার চেষ্টা করতেছে আমাদের। এই তুমি কিছু বলবা নাকি আমাদের? আমাদের কোনো ক্ষতি করবা না বলে দিলাম। এই তোমার নাম কি বলো? তোমার নাম কি? তোমার নাম কি তুমি বলো না কেন? অসীম সাবধান, অসীম জানো তুমি এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আর তোমার নাম বলো, তোমার নাম কি? আমরা কিন্তু এত ভীতু না যে তোমাকে দেখে আমরা ভয় পাবো। ইয়াল্লাহ, আমাদের কিন্তু একটা মায়ের হিসেবে ডাকতেছে ভাই। ভয়ে আমার হাত পা। অসীম, ইয়াল্লাহ, এখানে তোমার বেশি যেতে না বললাম, এখানে তোমাকে যেতে না করলাম কয়বার আমি। সামনে যাইও না তুমি। ইয়াল্লাহ, এখানে সাউন্ড করতেছে কে? ইয়াল্লাহ, তুমি যে কেউ হয়ে থাকো, আমরা আজকে চলে যাচ্ছি, তোমাকে ডিস্টার্ব করবো না। জানি তোমার অনেক হয়তো ডিস্টার্ব হইতেছে, মানে পরবর্তীতে তার চেষ্টা করবো আবার। অসীম, তাহলে আমরা চলে যাই। ওইখানে আমার সামনে আসছিল ভাই, কিরকম চলে চলে আসছিল ওখানে। ফেসটা কিরকম চলে? আল্লাহ, এই পালে পালে সামনে আয় না, পিছন থেকে কেন ভয় দেখাস? পালে সামনে আয়, আল্লাহু আকবার। দেখি তোর দম কত, আমার দম, আমাদের দম কত। জানি তুই সামনে আসতে পারবি না, কারণ আমরা এত বোকা নই যে আমরা প্রোটেকশন ছাড়া এখানে আসবো। দেখছো কেমন করতেছে? দেখছো কেমন করতেছে? তুমি দেখছো? ভাই আমাদের কিন্তু ডাকতেছে আপনাদের ক্ষতি করার জন্য ভাই। আমাদের পাশে, আর মনে হয় না এখানে থাকার আমাদের পাশে কিন্তু আসতে পারবে না ও, কারণ জানে আমাদের সাথে কি আছে। আসছিল ভাই, একবার আমার সামনাসামনি পড়ে। একবার তুমি চিন্তা করছো আমরা দুজন যদি আজকে তাবিজ না নিয়ে আসতাম, এখানে আমাদের কি হতো? আল্লাহ, তাবিজ না হলে আমাদের কিন্তু রক্ষা ছিল না আজকে। বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে আমাদের। আর মনে হয় কি জানো, এখানে কিছু একটা বলতে চাচ্ছ, কিছু তো বলতেছে না। আবার জিজ্ঞেস করবো? জিজ্ঞেস তো করলাম আমরা, আরেকবার দেখি। জিজ্ঞেস করবো, বিরক্ত হবে না তো আবার? বিরক্ত হয়ে গেলে কিন্তু বিরক্ত হইতে পারি ভাই, কারণ এইসব জিনিস আসলে বেশি মানুষজন পছন্দ করে না তারা। পাখিটা আবার এখানে, আবার এখানে। আল্লাহ, তখন কিন্তু ছিল না, এটা আবার এখানে চলে আসলো তখন কিন্তু কিভাবে? খুঁজলাম ভাই, পাখিটা পাইলাম না, দেখেন আবার আসছে এখানে। স্বাভাবিক পাখি আমার কাছে মনে হতে না ভাই। এটা হলুদ বর্ণের একটা পাখি, এইগুলো পাখি কিন্তু সাধারণত দেখা যায় না। রাত্রিবেলা দেখছো গাছের ডালে কীভাবে বসে আছে, তখন কিন্তু এখানেই ছিল। পাখিটাকে ডিস্টার্ব করবো না, একটু বস। আসিম চলো না, মুখ করি, এখানে যাবো না, আমার ভালো লাগতেছে না, জায়গাটা অস্বাভাবিক লাগতেছে, আমার শরীর ভার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের তাবিজ যদি কোনো প্রকারভাবে অকেজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। কারণ এখানে মরে গেলে কিন্তু কোনো লোক আসবে না আমাদের বাঁচাতে, কারণ এখান থেকে রাত্রিবেলা অনেক চিৎকার বা সাউন্ড শোনা যায়। মানুষে লোকজনে ভাববো যে আসলে এগুলো প্রতিনিয়ত ঘটে, কোনো মানুষজন বিপদে পড়লেও তারা উদ্ধার করতে আসবে না। আসলে এখানে দিনের বেলাতেও সমস্ত মানুষজন আসে। মুখ করে চালু করো, চলে যাই। দেখছো তুমি কি করছো এখানে? আমার গাছের এই ডাল দিয়ে আমার পায়ে জড়ায় ধরছিল ভাই, এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই, কিন্তু এই গাছটা আমার পায়ের সাথে জড়িয়ে ধরছে। আমাদের যেতে দেবে না এখান থেকেও। ক্যামেরা অফ করে দেবো। লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো।
Rasma. Juli Aku dikit, kan Bhai. mati litam mati min charge makala উপর ধরতে একটা কিছু একটা দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ কি ভয়ানক জঙ্গল রে ভাই কি ভয়ানক জঙ্গল দেখছো তুমি জানি নিরাপদ আমাদের থাকাটা কত কত দিন পর্যন্ত থাকলে একটা বাড়ি ভিটা এরকম জঙ্গলে পরিণত হতে পারে ভাই এই স্যার আল্লাহ আল্লাহ গলা ধরে টান দিছে কেউ জানো এই অনেক হয়েছে খেলা এবার সামনে আয় দেখি তোর কত সাহস সামনে আয় না দেখছো কেমন করতেছে আমাদের সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এই আমরা চলে যাচ্ছি তুই থাক এখানে পরে তোকে দেখে নেবো আমরা এসে তার অবস্থা খুব খারাপ সামনে তার ভয়াবহ অবস্থা করবো চলো আমরা আমাদের কবিরাজকে নিয়ে আসি না আজকে এই চলো 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 মুভ করো মুভ করো মুভ করো আল্লাহু আকবার দেখছেন ভাই কি ধরনের সাউন্ডগুলো করতেছে মানে আমাদের আবার যখনই এদিকে চলে আসি পিছন দিকে আমাদের ডাকে ভাই আমাদের মায়ের ফালানোর চেষ্টা করতেছে আসে মনে হয় না এখানে যাওয়াটা ঠিক হবে ভাই মুভ করে ভাই আসো 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 কেউ আচ্ছা আসছে এরকম তুই জায়গার পরিবেশটা তো দেখবেন একবার শ্মশান ঘাট বা এখানে অনেক কিছু আমরা আসলে আমাদের সাথে ঘটছে তো যারা ফুল ভিডিও দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আসলে এখানে যে মেন ঘটনাটা কি হয়েছে বা কী কারণে এখানে আসছি আমরা বা কী কী আমাদের সাথে অ্যাক্টিভিটি হলো আজকে হ্যাঁ যাই না দি যাই না যাই না যাই না সাবধান আমার এখানে না থেকে আমার মুভ করে থেকে ভাই আজকে এই পর্যন্তই সবাই লাগতেছে ভাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমরা জানি না আমাদের এখান থেকে এখন কী হবে ক্যামেরাটা অফ করে দিব আমরা এখন আসে আল্লাহ মুভ করো মুভ করো দৌড় দাও দৌড় দাও আমি ক্যামেরা অফ করে একটা দৌড় যদি এখান থেকে আমার কিন্তু অনেক ভয় লাগতেছে মানে পিছনে কেউ আমার ধরতে আসছে গলায় আমার গলা কিন্তু আটকে যাচ্ছে এই আমার মনে হয় এই জায়গাটা ভাই আল্লাহ কিউটা আল্লাহ আমি এখানে না থাকলে আমাকে উপরে তুলে ফেলতো কিন্তু হাত দিয়ে এত বড় হাত মানে আমার কানের পাশ দিয়ে চলে গেল গরম বাতাসটা কোন দিক দিয়ে আসো আমার বাইরে কোন দিক দিয়ে না ভাই ক্যামেরা অফ করেন ভাই আল্লাহ সবাই ভালো থাকেন আমগুলো